আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقان الحميد ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। صدق الله العظيم। প্রিয় দর্শক, ইসলাম জীবনের পক্ষ থেকে ঈদের পূর্ব মুহূর্তে রমজানের শেষ পর্বে এসে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন যে মুমিনের দুইটি ফারহাতান, দুটি খুশি। একটি হলো রমজান সারা মাসের রোজা রাখার পরে যখন সে ঈদ উদযাপন করে সে একটা খুশি। আর একটি খুশি হলো যেদিন নাকি সে কালকে আমাদের দিন উজুহু ইয়াওমাইদিন নাযিরা ইলা রাব্বিহা নাযিরা, যেদিন আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে, মুলাকাত হবে, আল্লাহকে দেখবে, সচক্ষে আল্লাহকে দেখবে, সেদিন আরেক খুশি। তো আমরা সেই খুশি, ঈদের খুশি আমাদের সামনে উপস্থিত, আমরা আপনাদের সাথে সবার সাথে শেয়ার করতে চাই। এবং বিশেষভাবে এই পুরা প্রোগ্রামে 30 দিন ব্যাপী আমাদের যারা কুশলী যারা রয়েছেন, আমাদের ব্রাদার পিছনে যিনি কাজ করেছেন, ব্রাদার রফিক ভাই, মাওলানা ফায়কুদ্দিন সাহেব কাজ করেছেন, আমাদের সাথে রেগুলার এসেছেন। এবং আপনাদের দর্শক হিসাবে আপনারা আমাদের সাথে সর্বদা উপস্থিত ছিলেন, প্রশ্নোত্তর পর্বে উপস্থিত ছিলেন, ধৈর্য সহকারে আমাদের প্রোগ্রাম দেখেছেন। যেন আমাদের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা প্রতি বছরের ন্যায় এই বছর আলহামদুলিল্লাহ পুরো রমজান মাসে আমাদের এই প্রোগ্রাম পরিচালনা করেছি। কিন্তু আমাদের এই ইসলাম জীবন আজকে আপনারা জানেন প্রায় 6-7 বছর ধরে আমরা পরিচালনা করে যাচ্ছি। আমরা দুইজন সর্বাত্মকভাবে চেষ্টা করছি, পিছনে আমাদের যারা দায়িত্বশীল ম্যানেজমেন্ট রয়েছেন তারা আমাদের সহযোগিতা করেন, যারা আমাদের এই TVN24 যারা পরিবার রয়েছেন তাদের সাথে আমরা একসাথে কাজ করছি। তাদেরকেও আন্তরিক শুভেচ্ছা, আল্লাহ তাআলা তাদেরকেও জাযায়ে খায়র দান করুন যে আমাদের ইসলাম জীবনের এই প্রোগ্রামটি, আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমরা আমাদের বলা কথাগুলো বলতে পারি যেটা আমাদের দরকার প্রয়োজন, সাথে সাথে আপনাদের যে প্রয়োজন সেটা আপনারা জানতে পারেন। আল্লাহ আমাদের এই প্রোগ্রামটাকে কন্টিনিউ করুক, আমিন। আমি প্রথমেই মাওলানা ফায়কুদ্দিন সাহেবকে ধন্যবাদ দিব। মাওলানা ফায়কুদ্দিন সাহেব অনেক কষ্ট করেছেন, দেখেছি আপনি সারা রাত এতেকাফের মুসল্লিদের সাথে ছিলেন, রাত্রে না ঘুমে এখানে এসে ঘুমের সময় আপনি আমাদের সময় দিয়েছেন, যেন আপনাকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। আপনাকে ধন্যবাদ। আপনিও তো এই অনুষ্ঠানে সময় দিয়েছেন এবং বিশেষ করে আমাদের প্রিয় দর্শক যারা এই অনুষ্ঠানকে জীবন্ত রেখেছেন, টিভি চ্যানেলে সর্বদা এই অনুষ্ঠানটি দেখে শুনে প্রশ্ন করে, এবং কর্তৃপক্ষ যারা TVN-এর যাদের যে কর্তব্যনিষ্ঠা, মানে আমাদের শ্রোতাদের প্রতি, আমাদের দর্শকদের প্রতি, আমাদের কমিউনিটির প্রতি আমাদের কর্তৃপক্ষের যে অসীম একটি দায়বদ্ধতার প্রমাণ তারা রেখেছেন, যে তারা ইসলামিক চেতনাটাকেও যাতে করে আমাদের সমাজে আমাদের এই মানুষগুলো যারা জানতে পারে, এজন্য তারা যে সুযোগটা রেখেছেন এই TVN24, এর জন্য আমি তাদের আন্তরিকতাকে সাধুবাদ জানাই এবং বিশেষভাবে তাদের জন্য প্রার্থনা করি। এবং আমি সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি TVN কর্তৃপক্ষের, এবং এই চ্যানেলটি যাতে করে সকলের কাছে আল্লাহ মকবুল হয় এবং আল্লাহ পাকের কাছে যেন চ্যানেলটি গ্রহণযোগ্য হয় সেই প্রার্থনা, এবং দর্শকদের জন্য প্রাণ ঢালা অভিনন্দন, ঈদ মোবারক সকলের জন্যই। আমি আজকে শুরু করতে চাই আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। মানব জীবন একটি বহতা নদীর মতো। নদীতে অনবরত স্রোত প্রবাহিত হয়, কখনো স্রোত চলে মনের চাহিদা অনুযায়ী, কখনো স্রোতটা হয় মনের চাহিদার বিপরীত। সাধারণত মানুষ যখন তার সময়গুলো কাটায় তখন প্রতিকূলের মুহূর্তগুলো মানুষ বেশি মনে রাখে, অনুকূলের কথাকে মানুষ কম মনে রাখে। আল্লাহ পাক জীবনকে সাজিয়েছেন এভাবে দুঃখ এবং কষ্টের, ত্যাগ ও তিতিক্ষার, প্রাপ্তি ও বিসর্জনের। এভাবেই জীবন চলছে আমাদের অব্যাহত গতিতে শুরুলগ্ন থেকে আজ অবধি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দুনিয়ায় এলেন তখন তার জন্য আল্লাহ পাক জান্নাত থেকে খাবার দিয়েছিলেন, যে আদম দুনিয়া যে কি খাবে, তো জান্নাতে রুটি ছিল খাবার। আমরা তো ভাত খাই, তো কার্বোহাইড্রেট অনেক বেশি, বোধহয় এই কারণে সুগার এটার ভিতরে ডাক্তাররা বেশি বলেন। তো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাথরের উপরে বসে রুটি খাচ্ছিলেন তখন রুটিটা হাত থেকে পড়ে গেছিল নিচে। তো ওনাকে কষ্ট করে ওই নিচ থেকে রুটিটা উঠিয়ে তারপরে বসে খাওয়ার জন্য ওনাকে অনেক বেগ পেতে হয়েছিল। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে আদম, তোমাকে যে জগতে পাঠিয়েছি এই জগতে স্থায়িত্ব করার জন্য, এই জগতে তোমার টিকে থাকার জন্য তোমাকে প্রাণান্ত সংগ্রাম করতে হবে, উদয় অস্ত তোমাকে সাধনা করতে হবে।
এই আদলে আমি তোমার জীবনটাকে, দুনিয়ার পার্থিব জীবনকে আমি সজ্জিত করেছি। তো বলছিলাম, আমাদের এই দুনিয়ায় আমরা যে সিয়াম সাধনা করছি, এটা একটা পবিত্রতার আবহে, আন্তরিকতার আবহে, যেটাকে বলা হয় রুহানিয়াতের আবহে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন সাধনার, যে সাধনাটুকুর সাথে জীবনের ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। আমরা ভালোই এই 30টি দিন আমরা সিয়াম সাধনা আমরা পালন করে আসতে পেরেছি আল্লাহ পাকের বিশেষ কৃপায়। এটা আল্লাহ পাকের, এটার জন্য আমরা সকলেই কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, মুখ থেকে আমরা উচ্চারণ করি কালেমাতুশ শুকর, আলহামদুলিল্লাহ। কিন্তু সাথে সাথে এটার যে একটি অর্জন, সেই অর্জনটুকু কি অ্যাজ এ মুসলিম আমাদের এই রমজানের চূড়ান্ত সময় উপনীত হওয়ার পূর্বে আমাদের একটু হিসাব নিকাশ করা একটু নৈতিক দায়িত্ব বটে। আমাদের এই হিসাবটুকু আমাদের করা উচিত যে আমরা কতটুকু গত বছরের তুলনায় বছরে পেলাম, কতটুকু সাধনায়, কতটুকু ত্যাগ তিতিক্ষায়, কতটুকু আত্মনিয়ন্ত্রণ অধিকার নিজের উপরে প্রতিষ্ঠিত করতে পারলাম। এটার একটা পরিমাণ নির্ধারণ করা, পরিমাপক হিসাবে একটি বিষয় সামনে আনা, যার দ্বারা বোঝা যায় আমার গতবারের চাইতে এবার আমার অগ্রগতি হয়েছে কিনা। যদি আমি এবারের এই রোজা থেকে ত্যাগ তিতিক্ষার এবং সাধনার কোনো অংশে যদি আমি অতিরিক্ত কিছু অর্জন করে থাকি, আমার মনে যদি বলে আর সত্যিকার অর্থে তা যদি দেখতে পাই, তাহলে বুঝতে হবে যে আমি এই রোজা থেকে আমি উপকৃত হয়েছি। এই রোজা আমার জন্য কল্যাণের বার্তা বয়ে এনেছে এবং এই রোজা আমার জন্য সাফল্যের হয়েছে। দেখুন, আমরা যে সিয়াম সাধনা করি, এই সিয়াম সাধনাটাকে আল্লাহ পাক একটা রূপক দৃষ্টান্ত বানিয়েছেন পার্থিব জীবনের কর্ম সাধনার সাথে। ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। জীবন হলো আপনার সাধনাময়। আমাদের ভারতের একজন প্রেসিডেন্ট ছিলেন, এখন নেই, যিনি পারমাণবিক অস্ত্র বানিয়েছিলেন ইন্ডিয়ার, আব্দুল কালাম। তিনি একদিন এক বক্তৃতায় কোথাও বলেছিলেন যে তুমি যে স্বপ্ন দেখো ঘুমিয়ে ঘুমিয়ে, যে তোমার স্বপ্ন ওইটা নয় যে স্বপ্ন তুমি ঘুমিয়ে দেখো, বরং তোমার স্বপ্ন হচ্ছে ওইটা যে স্বপ্ন তোমাকে ঘুমাতে দেয় না, সেটাই হলো তোমার আসল স্বপ্ন। আমরা আমাদের জীবনে আমাদের কাঙ্ক্ষিত বস্তুকে কি বানিয়েছি, এটি হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আজকের রমজানের শেষ মুহূর্তে এসে আমরা আমাদের জীবনের আকাঙ্ক্ষাকে কি বানিয়ে রেখেছি। জীবনের লক্ষ্য যদি হয় দুর্বল, তাহলে আমার কর্মতৎপরতা, উদ্যম, উৎসাহ, কর্মযজ্ঞ, সাধনা, প্রচেষ্টা ইত্যাদি এগুলো সবই হবে দুর্বল। আর আমার কর্ম যদি হয়, আমার উদ্দেশ্য যদি হয়, লক্ষ্য যদি হয় মহান, তাহলে আমার প্রত্যেকটি কর্ম, ছোট থেকে বড় সমস্ত কর্ম, পাওয়া না পাওয়া, হারানো, প্রাপ্তি, বেদনা, দুঃখ, কষ্ট, সমস্ত কিছু আমার জন্য মহান, মহাত্মে ভরা। ধন্যবাদ। আমি ওনার কথা কাটছি। আমাদের যেহেতু দর্শকরা অনেকক্ষণ ধরে শুরু থেকে অপেক্ষা করছেন, আমরা শ্রদ্ধা করি আমাদের দর্শকদের যারা প্রশ্ন করেন। অনেক সময় আমরা আমাদের যে ধারাবাহিকতা আমরা অনেক সময় হারাই ফেলি, কারণ প্রশ্ন একটার পর একটা প্রশ্ন আসতে থাকে। মানব ফাইকুন দেশে অনেক সময় বলেন আপনি আমাকে কথা বলতে দেননি, এগুলো শেষ করতে দেন না। আসলে আমরা সবসময় শ্রদ্ধা করি এবং প্রায়োরিটি দেই যারা দর্শক আমাদের প্রশ্ন নিয়ে আসেন। কিন্তু আপনাদের যে জিজ্ঞাসা, এটা আমাদের প্রত্যেকের, তো প্রত্যেক অনুষ্ঠানটা তো আপনাদের জন্য, আপনাদের জন্যই, এবং এটা আমরা চাই যে আপনারা এটা থেকে উপকৃত হন এবং আমাদের দর্শকরা উপকৃত হোক। তো প্রিয় দর্শক যিনি আছেন, প্রশ্ন বলুন। জি জি হুজুর, আসসালামু আলাইকুম। আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা। আমার ওয়াইফ একটু একটা প্রশ্ন করতে কাইন্ডলি উত্তর দেন, আমি আমার ওয়াইফকে দিতেছি। জি ধন্যবাদ। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমি সবসময় আপনাদের অনুষ্ঠান দেখি। অনেক অনেক ধন্যবাদ। জি জি, আমার প্রশ্ন হলো এই যে আমি আগে ফজর নামাজের পর সূর্যোদয়ের পরে পড়তাম, তারপরে 11টা জোহরের আগে রাতের নামাজ পড়তাম, তারপরে আসরের আগে জাওয়ালের নামাজ পড়তাম 4 রাকাত। তো অনেকে আমাকে বলে যে এই নামাজগুলি না, শুধু সালাতুল আসরে জোহরের আগে, এগুলি কোনো এটা কি ঠিক? এই জন্য আমি প্রশ্ন নিলে এইটা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি এবং আপনারা যে উভয়
হাজব্যান্ড ওয়াইফ দুনো যে আমাদের অনুষ্ঠান দেখেন, বিশেষভাবে আপনাদের জন্য ঈদের শুভেচ্ছা এবং আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা এই প্রশ্নের উত্তর এই অনুষ্ঠানে ইতিপূর্বে দিয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরে, সূর্য উদয়ের পরে, এটাকে বলা হয় সলাতুল ইশরাক, শুরুক, মানে সূর্য উদয়ের নামাজ। সূর্য উদয়ের কিছুক্ষণ পরে, 5 থেকে 10 মিনিট পরে, 10 মিনিট পরেই বলি আমরা, 10 মিনিট পরে যে নামাজ পড়া হয় 2 রাকাত, যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে ফজরের পরে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিপূর্ণ একটি হজ্জাতিন তাম্মাতিন উমরাতিন তাম্মা, একটি পরিপূর্ণ হজ, একটি পরিপূর্ণ উমরার সওয়াব আল্লাহ পাক দান করবেন। এটি হলো 2 রাকাত নামাজ। 2 রাকাতকে সাথে আরো 4 রাকাত নামাজ আমাদের আসলামগণ মিলিয়ে পড়েছেন। এবং এরপরে যখন সূর্যের তেজ দীপ্ত হয়ে গেল, সূর্যের আলোক উজ্জ্বল হয়ে গেল, প্রখর উজ্জ্বল হয়ে গেল সূর্য, 11টা-10টা থেকে নিয়ে সূর্য ঢলার আগ পর্যন্ত এই নামাজটাকে বলা হয় সলাতুদ দোহা। এটাকে আমাদের দেশে বলা হয় চাশত। চাশত শব্দটি হচ্ছে ফার্সি শব্দ। চাশত শব্দের অর্থ হলো আপনার নাস্তা। চাশত শব্দেরই অর্থ হলো নাস্তা। যেহেতু নাস্তার টাইমটা সাধারণত সকাল থেকে মনে করেন 8টা-9টা থেকে শুরু করে 10টা-11টা পর্যন্ত উঠে তারপরে ফ্রেশ হয়ে তারপরে নাস্তা গ্রহণ করে থাকেন, অফিসে যে গ্রহণ করেন। এজন্য এই যে টাইমটা, অর্থাৎ সূর্য ঢলার আগে, সূর্য পরিপূর্ণভাবে উদিত হয়ে সারলে যখন সে আলোক দেয়, এক্ষেত্রেও 2 রাকাত নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদায় করেছেন। এটাকে বলা হয় সলাতুল দোহা। সলাতুদ দোহা বলা হয় হাদিসে। জি, এটা হাদিসে পাকে বর্ণনা আছে, নবীজি নামাজটি পড়তেন। আর আসরের আগে যে 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজ আপনি পড়েন, আপনি বলছেন এটাকে জওয়ালের নামাজ বলে না। জওয়াল মানে হলো সূর্য ঢলার নামাজ। সূর্য ঢলার নামাজ হলো ওই নামাজ যার পরে আমরা যোহরের নামাজ আদায় করে থাকি, কেমন? হ্যাঁ। আর আসরের আগে যে নামাজটি পড়ি এটা হলো নফল, এটা আসরের সুন্নাত। এটা কিন্তু আসরের সুন্নাত, সুন্নতে গায়রে মুআক্কাদা, নফল। এটা কিন্তু ইশরাক এবং চাশতের নামাজের মতো নয়। এই সুন্নাতটা, এই নফলটা সম্পৃক্ত, অ্যাফিলিয়েটেড হলো আসরের নামাজের সাথে। সুতরাং ইন্ডিভিজুয়াল এখানে আলাদা কোনো নামাজ নেই। জাওয়ালের পরে যে নামাজটা সেটা যোহরের সাথে, সুন্নতের সাথে সম্পৃক্ত। জাওয়ালের পরের নামাজটা যোহরের সাথে সম্পর্কিত, জাওয়ালের আগের নামাজটা চাশতের সাথে সম্পর্কিত। আর সূর্য উদয় তেজদীপ্ত হওয়ার আগের যে নামাজ, সূর্য উদয়ের পরের, এটা উনি যেটা বলছেন সেটা কি হাদিস দ্বারা প্রমাণিত কিনা? অনেকে উনি বলছেন যে সহিহ না। যে সহিহ এক জিনিস আর সহিহ না এই শব্দটি আর এক জিনিস। সহিহ না যদি বলা হয় এর অর্থ হলো সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত নয়। তো সহিহ হাদিস দ্বারা যেটা প্রমাণিত নয়, আমরা কি সব কাজ তাই করি? সহিহ হাদিস এর জন্য এই হাদিস সহিহ বানিয়েছেন মুহাদ্দিসগণ। সাফ কথা হলো যে এটা হাদিস দ্বারা প্রমাণিত এবং প্রমাণিত। হ্যাঁ, সহিহ হাদিস দ্বারা না হলেও এটা জয়ীফ হাদিস দ্বারাও প্রমাণিত। আর নফল ইবাদতের জন্য হাদিস সহিহ হওয়ার কোনো প্রয়োজন নাই। হাদিস জয়ীফ হলেও কোনো আমলের ফজিলত সাব্যস্ত হওয়ার জন্য, সে হাদিসের মনে করা হয় সিগনিফিক্যান্ট সাব্যস্ত হওয়ার জন্য জয়ীফ হাদিস হলেই চলবে। এ ব্যাপারে সমস্ত মুহাদ্দিসগণ একমত। কোনো মুহাদ্দিস এই নামাজকে তারা অগ্রাহ্য করেননি। কোনো মুহাদ্দিস এই নামাজকে বলেননি যে এই নামাজ পড়া যাবে না, এটা হাদিস দ্বারা প্রমাণিত নয়। তারা এটা বলেছেন, হ্যাঁ সহিহ হাদিসের, ইমাম বুখারীর যে ক্যাটাগরির হাদিসকে তিনি সহিহ বলেছেন, ওই জাতীয় হাদিসের দ্বারা এটা সাব্যস্ত না। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের ইসলাম জীবন আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি। বিরতির ব্যাপারে আপনাদের সাথে ফিরে আসবেন ইনশাআল্লাহ। যে প্রিয় দর্শক, আপনাদের ইসলাম জীবন, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছিলাম যে আলহামদুলিল্লাহ আমাদের সামনে তো ঈদের দিন, খুশির দিন, খুশির ঈদ। তো ঈদটা কীভাবে আমরা উদযাপন করব? আমরা তো লাগামহীন আনন্দ মানি, এরকম আনন্দ নয় যেটা নাকি আমাদের ইসলামের শরীয়ত সম্মত নয়। তো এই জন্য আমি মাওলানা ফাকিউদ্দিন সাহেবের কাছে প্রশ্ন করবো যে একটা মানুষ যে মুসলমান হিসাবে আমার ঈদটা কীভাবে উদযাপন করতে পারে, সুন্নতগুলো কী? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। 1 নম্বর প্রশ্ন হচ্ছে এই যে আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। তোমরা যখন রোজাকে পূরণ করো তখন আল্লাহ পাকের তাকবীর বর্ণনা করো, তাকবীর মহিমা ঘোষণা করো। তো এই হিসাবে প্রথম কাজই হচ্ছে আমাদের ইফতারের পর থেকে আমাদের করা তাকবীর বলা। কিন্তু এই তাকবীর বলার আগে আরেকটি বিষয় এখানে প্রণিধানযোগ্য, তা হচ্ছে এই যে আল্লাহ পাক যে আমাকে 1 মাসের সিয়াম সাধনার তৌফিক দিলেন, এজন্য আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, আলহামদুলিল্লাহ। 2 নম্বর হচ্ছে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করা, হে আল্লাহ আপনার শান অনুযায়ী আমরা রোজা সহ
অন্য সমস্ত নেক আমল যা করেছি আপনার শান অনুযায়ী একটাও করতে পারিনি, সুতরাং হে আল্লাহ পাক আমাদের অক্ষমতাকে আপনি ক্ষমা করুন, এজন্য আপনার কাছে আমরা ইস্তেগফার করছি, আমি ইস্তেগফার করছি, ক্ষমা প্রার্থনা করছি। এটি এরপরে আসছে হলো যে ঈদের নামাজকে কেন্দ্র করে শাওয়ালের প্রথম দিনের যে ইবাদত সেক্ষেত্রে করণীয় কি। নাম্বার 1 যে 1 নম্বর হলো এই সালাতুত তাহাজ্জুদ যদি পারা যায় পড়ার চেষ্টা করা, আর আমাদের ফজরের নামাজ যারা পুরুষ তারা জামাতের সাথে আদায় করা। এরপরে ফজরের নামাজের পরে আর কোনো কিন্তু নামাজ নেই। যেমন আমরা একটু আগে আমাদের একজন দর্শকের প্রশ্ন কথা বললাম ইশরাক ও চাশত, এই ইশরাক ও চাশতের নামাজ কিন্তু ঈদের দিনে নাই। আমরা ঈদের দিনে এই নামাজগুলো আমরা পড়বো না। কেমন? ঈদের নামাজে পড়বো, হ্যাঁ ঈদের নামাজে শুধু পড়বো। এখন সকালবেলা ফজর পরে উঠে আমরা তাকবীর পাঠ করবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নম্বর 2 হলো এই যে আমরা মানে গোসল করবো এবং গোসল করবো। জি, আমি বলছি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে, পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে বোঝায় আমাদের যে সমস্ত ক্ষৌর কর্ম আঞ্জাম দেওয়া, অবাঞ্ছিত যে সমস্ত শরীরের পশম যেগুলা কাটার কথা শরীরে বলা হয়েছে সেগুলাকে পরিচ্ছন্ন করা, সেগুলোকে কেটে ফেলা ইত্যাদিগুলা ছেড়ে তারপরে আপনি মনে করেন গোসল সম্পাদন করা, গোসল সম্পাদন করা ইত্যাদি, এইটা হলো পরিচ্ছন্নতার অর্থ আর কি। গোসল করতে হবে এই দিন, এটা সুন্নাত, আমরা ঈদের দিনে আমরা গোসল করব। আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকা এটা সর্বদাই সুন্নাত, কিন্তু ঈদের দিনে বিশেষভাবে আপনার কি করা, গোসল করা। এরপরে আসছে আমাদের ভালো সুন্দর কাপড় পরা, ভালো কাপড় পরা, সাদা কাপড়কে প্রিফার করা হয়েছে, কারণ সাদা আফজালুল লিবাসুল আবিয়াদ, যে শ্রেষ্ঠ পোশাক হলো ওই পোশাক যে পোশাক সাদা কালার সাদা, কারণ এর দ্বারা আপনার মনোজগৎ যে ফ্রেশ এটার একটা বাস্তব একটা প্রতীক ব্যবহার করা হয় সাদা পোশাকের দ্বারা। তো যাই হোক, এটার জন্য 1 নম্বর হলো কি সাদা পোশাক পরিধান করা। যদি পোশাক নতুন না থাকে এটার জন্য আফসোস করার কিছু নাই, পরিচ্ছন্ন পোশাক পবিত্র পোশাক হলেই আমাদের চলবে। 2 নম্বর হলো আর্লি আমাদের মসজিদে কিংবা ঈদগাহে যাওয়া, ঈদগাহে যাওয়ার সময় তাকবীর পড়তে পড়তে যাওয়া। ব্রেক করা মিষ্টি, হ্যাঁ মিষ্টি অর্থাৎ খেজুর, এখানে মিষ্টি বলতে খেজুর খাওয়া, খেজুর খেয়ে বেজোর 3টি হোক 1টি হোক 5টি হোক এভাবে বেজোর সংখ্যক খেজুর খেয়ে তারপরে ঈদগাহে যাওয়া, এই কাজগুলো আঞ্জাম দেওয়া। আর এরপরে ঈদগাহে যে তারপরে ঈদের নামাজ আদায় করা। আমি একটা প্রশ্ন নিয়ে নেই। জি জি, আমরা কন্টিনিউ করছি কি কি সুন্নতগুলো রয়েছে। প্রিয় দর্শক যিনি লাইনে আছেন প্রশ্ন করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি যে একটা প্রশ্ন করার জন্য নিয়ে করতেছিলাম। জি বলুন, প্রশ্ন করুন আপনার। জি হ্যালো, প্রিয় দর্শক আমরা শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো, হ্যালো প্রিয় দর্শক আমরা শুনতে পাচ্ছি, আপনি নির্দ্বিধায় প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো যে আমরা প্রতি বছর আমাদের গরিব নিকট আত্মীয়দেরকে ফিতরা এবং যাকাত দিয়ে থাকি। এই বছর আমাদের যাকাত এবং ফিতরা আমরা কি অগ্রাধিকার ভিত্তিতে ফিলিস্তিনের ভাই বোনদেরকে দিতে পারি কিনা? অবশ্যই দিতে পারেন, এবং এটা আমাদের সকলের দায়িত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা জেহাদে অংশগ্রহণ করছে তাদের পরিবার যারা পিছিয়ে রয়ে গেছে তাদেরকে যারা টেক কেয়ার করে তারাও আল্লাহর রাস্তায় জিহাদকারী হিসাবে গণ্য হবে। আর যারা আল্লাহর রাস্তায় জিহাদ করেন এক্ষেত্রে যারা কন্ট্রিবিউশন করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা উপমা দিয়ে বুঝিয়েছেন, একজন যদি জিহাদের জন্য একটা ঘোড়াকে লালন পালন করে, সত্যের জন্য, ইনসাফের জন্য, ন্যায়ের জন্য, যদি কেউ যুদ্ধের জন্য কেউ একটা ঘোড়া খরিদ করে, ময়দানে মাহশারে আল্লাহ পাক এই ঘোড়ার প্রস্রাব, এই ঘোড়ার যে সমস্ত যেটাকে বলা হয় তার যে বিস্ট যেটা, সেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ময়দানে মাহশারে মিজানের পাল্লায় ওজন করবেন। আবরাতিহা আলবানিহা আওয়ালিহা, যে তার প্রস্রাব, তার পায়খানা ইত্যাদি, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ময়দানে মাহশারে নেকির পাল্লায়, মিজানের পাল্লায় ওজন করবেন। সুতরাং যারা গাজায় যে সমস্ত মানুষ মারা গেছে, এটা পৃথিবীর মানবতার জন্য, বিশেষ করে আধুনিক পৃথিবীর জন্য এটা লজ্জার, পরিতাপের, অনুশোচনার
যারা পৃথিবীতে ভদ্র বলে দাবি করে, নিজেদেরকে উন্নত বলে দাবি করে, যাদেরকে মুক্ত চিন্তার মানুষ বলে দাবি করে, হিউম্যানিটেরিয়ান বলে দাবি করে, তাদের সকলের জন্য সেম এই যুদ্ধ, যে তারা এই যুদ্ধটি তারা এখনো বন্ধ করতে পারেনি এবং নিরপরাধ 33,000 মানুষ তারা নিহত হয়েছে, যাদের অধিক হত্যা করা হয়েছে, একটা জাতিকে ধ্বংস করা হয়েছে। একটু দেখুন কত পরিতাপ, কত দুঃখ। 7 জন মাত্র অস্ট্রেলিয়ান সাম আদার কান্ট্রির তারা 7 জন মাত্র মানুষ তারা ইসরায়েলের আঘাতে নিহত হয়েছে। সারা পৃথিবী সোচ্চার এটার জন্য আওয়াজ উঠানো হচ্ছে। 7 জন মানুষের যতটুকু এক্সপ্রেশন, এই রাষ্ট্রগুলো তারা এই 33,000 মানুষের জন্য সেই ইটুকু দেখায় না, সহমর্মিতাটুকু দেখায় নাই। এটা লজ্জার সবার জন্য। অ্যাজ এ মুসলিম আমাদের দায়িত্ব কি? যেহেতু এই মানুষগুলো যারা চলে গেছে তাদের আমরা কিচ্ছু করতে পারবো না, কিন্তু যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সবচেয়ে বেশি দাবি রাখে আমাদের সহানুভূতির। এজন্য যদি আপনি টাকা দিবেন, এখন পর্যন্ত জানি না আপনি কিভাবে দিতে পারবেন, যদি আপনি সুনিশ্চিত হন যে আপনার অর্থ, সহানুভূতির এই অর্থটুকু তাদের হাতে পৌঁছাবার জন্য এক নির্ভরযোগ্য ব্যবস্থা, কোনো পথ আপনি পেয়ে গেছেন যেটা অ্যালাউ করে এদেশের আইন, তাহলে এই জাতীয় কোনো অর্গানাইজেশন, কোনো প্রতিষ্ঠান তারা যদি নিয়ে থাকে আপনার আমার এই সাহায্যটা, তাদেরকে আপনি দিবেন। এরা সবচেয়ে বেশি হক রাখে। এবং অবশ্যই এ কথাটি বলাতে দ্বিধা নেই, ঈদ আনন্দের, কিন্তু আনন্দের ঈদ হলেও আমাদের এবছরের এই ঈদ আমাদেরকে পরিপূর্ণ সুবিমল আনন্দে আমাদেরকে উদযাপন করতে দিবে না। এই নিরপরাধ মানুষদের দুরবস্থার চিত্র আমাদের সামনে থাকার কারণে আল্লাহ পাকের কাছে আমরা প্রার্থনা জানাই যাতে এই দুরবস্থার অবসান হয়। আমাদের একজন দর্শক রয়েছেন, প্রিয় দর্শক যিনি লাইনে আছেন, প্রশ্ন বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, ইশাকের নামাজটা কি 9টা পর্যন্ত টাইম থাকে না? 9টা 9:30 পর্যন্ত টাইম থাকে না? এই একটা প্রশ্ন। আর আরেকটা কথা হলো, আমার ছোট ছেলের বিয়ে নিয়ে আমি খুব একটা টেনশনে আছি। আপনারা হয়তো দোয়া করবেন, আপনারা খুব আমলি মানুষ। আমার হাজবেন্ড নাই, হাজবেন্ড আপনার মক্কাতে উমরা করতে যায় গত 3 বছর আগে মারা গেছেন আর কি। আপনারা দোয়া করবেন, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ পাক আপনার স্বামীকে জান্নাতবাসী করুন। আমি খুব একটা ডিপ্রেশনে আছি, ওর মানে মিলাইতে পারতেছি না, ওর পছন্দ মতো মিলাইতে পারতেছি না। প্রিয় বোন, আপনার প্রশ্ন আমরা বুঝতে পেরেছি। আল্লাহ পাক আপনার ছেলের সুন্দর জুড়ি আল্লাহ পাক ম্যানেজ করে দিন এবং তার সুন্দর একটা জীবন হোক, আমরা এই প্রার্থনা করি। আমরা এই ক্ষেত্রে এসে মাতা পিতার যে জিনিসটি আপনি শুধু দোয়া করবেন, আর আপনার প্রচেষ্টা যেটি ভালো একটি পাত্রী আপনার ছেলের জন্য আপনি চেষ্টা করবেন, এতটুকু। আর বাকিটা আল্লাহ পাক। আমি ওটা আসছি, কারণ এই পয়েন্টটুকু আপনাকে বলেন, অনেকে মাতা পিতা তারা খুব পেরেশান হন। অবশ্যই মাতা পিতা হিসাবে সন্তানের ব্যাপারটা নিয়ে তাদের ভেরি মাচ কনসার্ন তারা থাকেন, কিন্তু এই পয়েন্টে এসে আমরা সমস্ত কিছু যেন এটা মনে না করি যে আমার সন্তানের জন্য আমার সন্তানের জন্য আমার উপরে একজন আছেন, তিনি হচ্ছেন আল্লাহ। ওই আল্লাহর উপরে বিষয়টি ছেড়ে দেওয়াও দরকার, আল্লাহর উপরে একটু ভরসা করাও দরকার। এটা কিভাবে ভরসা? আমার প্রচেষ্টা ব্যয় করার পরে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করব, এরপরে যা হয় সেটাকে আমার তাকদীর ফয়সালা বলে মেনে নেওয়া। আপনি যে প্রথমে প্রশ্ন করেছেন যে ইশরাকের নামাজটা আমি 9টা পর্যন্ত পড়তে পারবো কিনা, এটা নির্ভর করে সূর্যের আলো যতক্ষণ পর্যন্ত চোখ তুলে তাকিয়ে দেখা যায়, এই পর্যায়ে যতক্ষণ পর্যন্ত পৌঁছে ততক্ষণ পর্যন্ত আপনার ইশরাকের নামাজ থাকবে। যখন দোহা পর্যন্ত ওইটা আমরা বলছি আর কি। তো এরপর যদি এখন সূর্যের আলোর দিকে তাকানো যায় না, তাহলে মনে করতে হবে আপনার ইশরাকের টাইম তখনই শেষ হয়ে গেছে। জি, এখন এটা নির্ভর করে আপনি কোন এলাকায় অবস্থান করছেন, সেখানকার সূর্য উদয় কয়টা পর্যন্ত আসলে সূর্যের আলো পরিপূর্ণভাবে আলোকিত হয়ে যায় ইত্যাদি, এগুলা তখন আপনাকে বুঝতে হবে এটা আর কি। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম জীবন। আমরা ছোট্ট একটা বিরতি যাচ্ছি, বিরতি আপনাদের সাথে ফিরে আসবো ইনশাআল্লাহ। জি, প্রিয় দর্শক, আপনাদের দেখছেন ইসলাম জীবন। মাশা বলছিলেন যে সুন্নতগুলো রয়েছে ওইটা যদি কন্টিনিউ করলে ভালো হতো। জি, আমরা ভালো পোশাক পরিধান করার ইত্যাদি পর্যন্ত এসেছিলাম, এবং এরপরে খেজুর খাওয়া ইত্যাদি, এবং তকবির বলতে বলতে যাওয়া ঈদগাহে, এইগুলো হলো আমাদের কাজ। একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের এই ফিতরাটি যেন অবশ্যই আমাদের আদায় করতে হবে। এই ফিতরাটি অবশ্যই ট্রাই করব নামাজের আগে আদায় করতে। যদি নামাজের আগে সম্ভব না হয়, নামাজের পরে হলো দিয়ে দিই, যদিও এটি উত্তম নয়।
যদি আদায় করতে এখন তো অক্ষম হয়ে থাকি নামাজের আগে, নামাজের পরে যেন এটা আদায় যেন বিলম্ব আমরা মোটেও না করি, এটা আমাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, আর মানুষের সাথে যে মুআনাকা করা, এই যে মুআনাকাটা আমাদের সমাজে দেখা যায় ঈদের দিনে বেশি হয়। ঈদের দিনের সুন্নত কিন্তু মুআনাকা করা নয়। কোনো মানুষের সাথে যখন কখনো কখনো দেখা হয় তখন আন্তরিকতার সাথে তার সাথে মুআনাকা করা, এটা সুন্নত। কিন্তু ঈদের দিনকে মানে কেন্দ্র করে শুধুমাত্র এই মুআনাকাকে সীমাবদ্ধ করা, এটা বেদাত বলা হয়েছে কিতাবে। আমরা এটা করব না, কারণ আমরা প্রত্যেকটা মানুষের সাথে আন্তরিকতার সম্পর্ক আমরা চাই। বিশেষ করে ঈদের দিনে যারা আল্লাহ পাকের নৈকট্য অর্জনের জন্য সিয়াম সাধনা করেছেন তাদের সাথে সিরা মিলাই আমরা শুধু ঈদের দিনে নয়, রোজার ভিতরে আমরা মিলাইতে পারি। যেমন মনে করুন যারা এতেকাফে বসছেন, আজকের সূর্যাস্তের পরেই তাদের এতেকাফের এই মুদ্দতকাল শেষ হয়ে যাবে। আমরা তাদেরকে যখন নাকি বরণ করতে যাব তখনই আমরা তাদের সাথে মুআনাকা করব। মুআনাকা করব এজন্যই যে এত বড় একটা মহতি কাজ তারা আঞ্জাম দিয়েছেন, তো আমি তাকে বিশেষ দ্বারা ভালোবাসার দ্বারা তাকে বরণ করে নিচ্ছি, তাকে বুকে জড়িয়ে নিচ্ছি, এজন্য তার সাথে আমরা মুআনাকা করব। তো মুআনাকার এই বিষয়টি ঈদের দিনের সাথে যেন আমরা সীমাবদ্ধ না করি। আর একটা জিনিস আমরা যেটা মনে করি যে সাধারণত যেটা ঈদের একটা পার্ট অফ দ্য ঈদ, যেটা করতেই হবে, এটা ওই কথা আপনি বলছেন আর কি। ঈদের দিন যেহেতু অনেকের সাথে অনেকের পরে দেখা হয় ঈদকে সামনে রেখে, ওই জন্য সবার সাথে মুআনাকা, কিন্তু আমরা সেটা মনে করি যে এটা একটা সুন্নত, এটা একটা জরুরি। আপনি এটা কথা বলতেছেন। জি মুআনাকা শুধু ঈদের সুন্নত, মুআনাকা যে কোনো সময় করা যাবে। স্পেসিফিকলি যদি মনে করা হয় যে মুআনাকা হলো ঈদের দিনের, তাহলে সেটা বেদাতের পর্যায়ে পর্যবেসিত হবে। একজন মানুষকে আমি পেলাম ঈদের দিনে, তার সাথে মুআনাকা করলাম, এটা কিন্তু এই জন্য করছি না যে ঈদের দিন বলে, এই জন্য করছি যে আমি তাকে অনেকদিন পরে তাকে দেখলাম, এই জন্যই। সুতরাং এটাকে ওই ব্যাখ্যা দিয়ে এটাকে আমরা করতে পারবো না, যেটা বেদাত হবে। তো সুতরাং এটা হলো। আর একটা হলো খুতবা শ্রবণ করা, মনোযোগ সহকারে খুতবা শ্রবণ করা, কারণ খোলা ময়দানে নামাজ পড়া এটা চেষ্টা করা দরকার। কারণ হলো এটা হলো ঈদকে বলা হয়েছে ইয়াউমুল জায়েজা। আল্লাহ পাক এই দিন মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের সার্টিফিকেট দান করেন, এই জন্য এই দিনকে বলা হয় ইয়াউমুল জায়েজা, পুরস্কার বিতরণের দিন। সুতরাং খোলা মনে মানে খোলা ময়দানে আমরা ঈদের নামাজ আদায় করব, খোলা ময়দানে। এই আরেকটি বিষয় হচ্ছে এই যে এই দিনে কবর জিয়ারত করতে পারা, যদি সম্ভব হয় কবর জিয়ারত করতে চেষ্টা করা। কারণ এই দিন আমরা একটা প্রশ্ন, জাস্ট এটা সম্পর্কে প্রশ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈদে মহিলাদেরকে ঈদের নামাজে পড়তে যেতেই হবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদে মহিলাদেরকে ঈদগাহ বা মসজিদে নামাজ পড়তে যাওয়ার জন্য আদেশ করেছেন। কোনো মহিলা যদি ঋতুবতী হয় তাকেও নামাজ যেতে বলছেন, কিন্তু নামাজ না পড়ে দোয়ায় শামিল হতে বলেছেন। বের হওয়ার জন্য কেউ যদি চাদর না থাকে অপরের থেকে চাদর নিয়ে যেতে বলেছেন। মোট কথা নবীর আদেশ মহিলাদেরকে ঈদের নামাজ পড়তে যেতেই হবে। ইবনে মাজাহ, বুখারী, তিরমিজি, মুসলিম, আল মাদানী প্রকাশনী এটা আলোচনা চেয়েছেন। জি, এই বিষয়টি হলো এই যে নামাজগুলো দেখুন, নামাজ যে ঈদের নামাজ এটা কিন্তু ওয়াজিব হানাফিদের নিকটে, এই নামাজটা কিন্তু শাফি এবং এদের কাছে কিন্তু ওয়াজিব না, সুন্নত। আর দেখুন ফরজ নামাজ যেটা আমরা পড়ি জামাতের সাথে, এই নামাজটাই তো আপনার মনে করে জামাতের সাথে মহিলাদেরকে ফরজ করা হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে লা তামনাউ আমা আল্লাহি আইয়াহদুরনাল মাসাজিদ, যে মহিলাদেরকে তোমরা মসজিদে আসতে বারণ করো না। ওয়া বুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না, তাদের গৃহকোণই হচ্ছে তাদের জন্য উত্তম স্থান। একটা হলো বৈধতার ব্যাখ্যা, আর একটা হলো যে উত্তম পন্থা। নবীজি হাদিসে বলছেন ওয়া বুয়ুতুহুন্না খায়রুন লাহুন্না। এটা যদি এতই গুরুত্বপূর্ণ হবে ঈদের নামাজ পড়া, হায়েজবতী নারীদেরও নামাজ পড়তে যাওয়ার কথা বলা, যদি হয়ে থাকবে তাহলে ফুকাহা ইকরাম এটাকে ওয়াজিব বানায় নাই কেন? যেভাবে হাদিসের বর্ণনা আপনি দিলেন তাতে তো এটা ফরজ হওয়ার কথা, ওয়াজিব হওয়ার কথা। দেখা যাচ্ছে সুন্নতের নামাজটাই হলো সুন্নত, আর এটার অর্থ দিয়া হাদিস দিয়ে এভাবে উপস্থাপন করছে মনে হচ্ছে কেমন যেন এটা ওয়াজিব। ফরজের যেখানে তাদের উপরে দায়িত্ব নেই জামাতে আদায় করার, সেখানে সুন্নতের গুরুত্ব কি করে থাকতে পারে? এটা কমন ইসের ব্যাপার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা ইন জেনারেল সবার জন্য নয়, এটা এই হুকুমটা তদানীন্তন সেই সময়ের জন্য যখন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার বিধান শরিয়াতে আসেনি, 4 রাকাত নামাজ তখন ছিল না।
ইত্যাদি, তখনকার জন্য এই বিধান। নামাজ যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে এবং ইসলামের রাষ্ট্রীয় সমস্ত কিছু যখন প্রতিষ্ঠিত হয়ে গেছে, তখনকার বিধান কিন্তু এটা ছিল না। হজরতে উম্মে আতেকা রাদিয়াল্লাহু আনহা এক সাহাবী ছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহার স্ত্রী হয়েছিলেন তিনি। তো ওমর তখন বিবাহের জন্য যখন প্রস্তাব পাঠাইলেন, তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে আমি তোমার সাথে বিবাহ করতে চাই না, এই জন্য চাই না যে তুমি মহিলাদেরকে মসজিদে যাওয়ার ব্যাপারে নিষেধ করো। তো আমি বিবাহ এই কন্ডিশনে পরে করতে পারি যাতে তুমি মসজিদে যাওয়ার কি করতে পারবা, আমাকে মসজিদে যাওয়ার অনুমতি দিবা। লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত ওমর রাজি হইলেন যে ঠিক আছে তুমি মসজিদে যাইতে পারবা। তিনি কি করছেন, বিবাহ করার পরে, বিবাহ হয়েছে হওয়ার পর একদিন তিনি অন্ধকার রাতে বসেছিলেন, ঘর থেকে যখন বেরিয়ে তিনি মসজিদে যাচ্ছিলেন, হযরত ওমর পিছন দিক থেকে তিনি স্ত্রীকে জড়াই ধরছেন। উনি কোনো মতে ছাড়া দিয়া ঝাটকে মেরে এখান থেকে কোনো মতে পলায়া বাসার ভিতরে চলে গেছেন। হযরত ওমর যখন বাসায় গেছেন, তখন হযরত উম্মে আতেকা বলছেন কদ আফসাদান নাস, যুগ খারাপ হয়ে গেছে, মানুষ খারাপ হয়ে গেছে, আজ আর এই পরিবেশ নাই, সুতরাং এখন আর উনি আর এরপরে বলেন নাই যে আমার আর মসজিদে যাইতে হবে। কত আত্মমর্যাদা ছিল নারী, চিন্তা করতে পারেন। তো যাই হোক, আল্লাহ পাক কোনো মহিলা যদি ঈদগাহে আসে তাদের জন্য নিষেধ নাই, মসলা এতটুকু, কিন্তু তাদের উপরে দায়িত্বও না যে ঈদের নামাজ তারা এসে ঈদগাহে আদায় করবেন। যদি আসতে চান ওয়েলকাম, নিষেধ নাই, কিন্তু আসতেই যে হবে এটা ম্যান্ডেটরি, কম্প্যাল দেয়ার ব্যাপারটি এমন নয়। এই অবস্থায় যদি কোনো মা বোন মসজিদে আসেন তাদের জন্য ওয়েলকাম, আর যদি না আসেন তাদেরকে এই হাদিস দ্বারা উৎসাহ দিয়ে মসজিদে আনার কোনো যুক্তি নেই। যেহেতু নামাজটি ম্যান্ডেটরি না, জি, আমাদের নিকট আহনাফদের নিকট ওয়াজিব, বাকি অন্যদের নিকট সুন্নত। সুন্নাত, জি। আচ্ছা, আরেকটা হলো যে আমরা দেখি যে অনেকেই যখন মসজিদে আসেন, নামাজ পড়তে আসেন, আমাদের সময় শেষের দিকে চলে আসছে, তো সেদিনে ফজর নামাজ না পড়ে উনি গুরুত্ব সহকারে ঈদে নামাজ পড়তে আসছেন, এটার ব্যাখ্যাটা কি? এটার ব্যাখ্যাটা হলো এরকম যে এক ব্যক্তির ওই জানে যে মাথা পাগড়ি বাঁধা সুন্নত, শেষ পর্যন্ত তার পাগড়ি, আগের যুগে মানুষ সেলাইবিহীন লুঙ্গি পরতো, বাথরুমে যাওয়ার পরে কাঁচা বাথরুমে তার লুঙ্গি পড়ে গেছে, মানে পাগড়ি পড়ে গেছে তার, তখন কি করবে? পীর সাহেব বলছে যে পাগড়ি বাঁধা সুন্নত তার কাছ থেকে শুনছে, তখন তিনি কি করলেন, তার নিজের যে লুঙ্গি আছে লুঙ্গিটা খুলে তারপরে মাথায় পাগড়ি বেঁধে বাথরুম থেকে বেরিয়ে আসছেন, নিচে তো পুরো উলঙ্গ। তো একজন মুরাব্বি বললেন দেখার পরে যে তোর দুরবস্থা এরকম কেন? বলে যে না, পাগড়ি বাঁধা সুন্নত। তো মুরাব্বি ওই বেতের যে বেকা লাঠি ওইটা দিয়ে বলছেন, বেকুব কোথাকার, যে তোর যে ফরজ ছুটে গেল তার খবর নাই, তুই সুন্নত নিয়ে তুই ব্যতিব্যস্ত কেন? তার খবর নাই, তুই সুন্নতের উপর তোরা আগ্রহ কি করে বাড়লো? তো যারা ফরজকে বাদ দিয়েছেন, একটা ফরজের সমকক্ষ সারা জিন্দেগির সুন্নাত একত্রিত করলে হবে না। যাই হোক, আমরা ঈদের শুভেচ্ছা জানাই। আরেকটি বিষয়, ঈদের যে শিক্ষা সেটা হলো আমাদের সময় শেষে ধন্যবাদ দিয়ে দেন ইনশাআল্লাহ। সমস্ত দর্শক যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন পুরো মাস ব্যাপী, আপনাদের সকলকে ঈদ মোবারক, সকলের জন্য শুভকামনা। ঈদ মোবারক। ইনশাআল্লাহ আমরা প্রতি শনিবার দিন আমাদের এই প্রোগ্রাম পরিচালনা করবো ইনশাআল্লাহ, সন্ধ্যা 6টার থেকে নিয়ে 7টা পর্যন্ত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ঈদের খুশি নিয়ে, ঈদের আনন্দ নিয়ে সুন্দরভাবে ঈদ যাপন করার তৌফিক দান করুন এবং এই সিয়াম সাধনাকে কবুল করুন, এবং আজকের দিনটাকে আমরা ইস্তেগফার এবং তওবার মাধ্যমে আল্লাহ শুকরিয়া এবং ইস্তেগফারের মাধ্যমে আমাদের দিনটা উদযাপন করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।